আজ শুক্রবার। রান্নাবান্না শুরু করার আগে আমার মনে হলো যে অনেকদিন হলো খুদের ভাত খাই না এবং সাথে অনেক রকমের ভর্তাও খাওয়া হয় না। তবে কয়েক রকমের ভর্তা করতে বেশ সময়েরও ব্যাপার আছে। তবে খুদের ভাত রান্না করতে খুব একটা সময় লাগে না। তো খুদের ভাতের সাথে আজকে কি আয়োজন করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে মাছটা ভাজি করছি এটা হচ্ছে ইলিশের মামাতো ভাই। প্রথমেই লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে তেলে ভাজতে দিয়ে দিলাম। এখন একটা প্রেসার কুকারে তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে গোটা গরম মসলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, বড় এলাচও দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আজকে আমি হার্ড চিকেন রান্না করব। তো এদিক থেকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো মতো কষিয়ে নেব। তত সময়ের মধ্যে আমি একটু বেগুন কেটে নিচ্ছি। তবে আজকের বেগুনটা আমি গোল করে কাটবো না, লম্বা করে কাটবো, কারণ লম্বা করা বেগুন দেখতে বেশ ভালোই লাগে। যাই হোক, এর ভিতরে এখন লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখবো। এরপরে ওই যে মাছ ভেজে রেখেছিলাম যে কড়াইতে, ওই কড়াইতেই আমি বেগুনগুলোকে ভাজতে দিয়ে দিলাম। এদিক থেকে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এর ভিতরে চুই জাল এবং পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিলাম। 4টার মতো সিটি দিয়ে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। এরপরে না আমি কি কাজে যেন ব্যস্ত হয়ে পড়েছিলাম, সার্ভ করার ভিডিওটা আর নেওয়া হয়নি। এই ছিল আমার দুপুরের রান্না বান্না।